আমাদের বৈধ প্রমাণপত্র কাগজপত্র সবকিছু থাকা সত্ত্বেও এই দেশের বৈধ নাগরিক হওয়া সত্ত্বেও আজকে এই বাঙালি অংশের মানুষ সর্বত্র মার খাচ্ছে। কি অপরাধ বাঙালি? যারা দেশকে স্বাধীন করলো, যাদের জন্ম এই দেশে, যারা এই ত্রিপুরা রাজ্যের বন জঙ্গল সাফ করে ত্রিপুরাকে সোনার ত্রিপুরা তৈরি করলো, আজকে তাদের থাকা জায়গা নেই। ৮০ জনের করা হত্যা হল, তারপর থেকে বাঙালি নির্যাতন চলছে বন্ধ নেই, থেমে থাকার কোনো লক্ষ্য নেই। এখন ষড়যন্ত্র হচ্ছে আমাদেরকে ভিটা মাটি থেকে উচ্ছেদ করে দিয়ে পথের ভিখারি বানিয়ে এই রাজ্য থেকে বের করে দেওয়া। এইটা আমরা মানতে পারি না। আমরা কোথায় যাবই কেন? এই ত্রিপুরা বাঙালিদের জায়গা, বাংলার অংশ, এই ভারতবর্ষকে স্বাধীন করেছে বাঙালি। কাজেই আমাদের যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। যারা বাঙালিকে সহ্য করতে পারে না, যারা এই বাঙালিকে ধ্বংস করার জন্য এখন উঠে পড়ে লেগেছে, তাদের বিরুদ্ধে আমরা এই আন্দোলন আগে কি বলবো ৭৮ সাল থেকে করে যাচ্ছি। এখন এটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছে। আপনারা যারা এত বছর ধরে বিভিন্ন দল করেছেন, আমরা শুরু করেছি, আমরা জানি আমাদের পাশে বাঙালিদের পাশে কেউ নেই। স্বাধীনতার পর থেকে আমরা সব দল, সিপিএম, কংগ্রেস, বিজেপি, সমস্ত দল আমরা দেখেছি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদেরকে এখন বাঁচতে হলে নিজেদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের আন্দোলনের মাধ্যমে, আমাদের একতার মাধ্যমে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে এই দেশের মাটিতে, এই রাজ্যের মাটিতে। তাই এই আন্দোলনকে যারা এতদিন বিভিন্ন ভাবে উৎসাহ উঠিয়ে সাম্প্রদায়িক দল ইত্যাদি ইত্যাদি বলে আমাদেরকে ডালমন্দ দিত, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, এখনো করছে, তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, যে বাঙালি ইংরেজকে দাঁড়িয়েছিল দেশ স্বাধীন করতে গিয়ে শয়ে শয়ে ক্ষুদিরাম, বিনয় বাদল, দীনেশ মাস্টার, সূর্য সেন, নেতাজি সুভাষচন্দ্র বোস এই অবদানে এই ভারতের মাটিতে স্বাধীনতা এলো। এই বাঙালিকে ভয় দেখিয়ে কেউ যদি মনে করে ভয় দেখিয়ে মেরে অত্যাচার করে খুন করে এই দেশ থেকে তাড়িয়ে দেবে, এই রাজ্য থেকে তাড়িয়ে দেবে, ভুল করছে। আমরা এতদিন সহ্য করে চলেছি, আর নয়, অনেক হয়েছে। এইবার আমাদের নিজের অস্তিত্ব, নিজের মাটির অধিকার, সাংবিধানিক অধিকার রক্ষার জন্য যা করার দরকার আমরা সবকিছু করব। প্রয়োজনে এই দেশের বুকে আমাদের স্বাধীনতা, আমাদের সাংবিধানিক অধিকার রক্ষার জন্য আবার স্বাধীনতা আন্দোলনের মতো আরেকটা আন্দোলন যদি দরকার হয়, আবারও যদি আমাদের প্রাণ নিতে হয়, আমাদের জাতিকে রক্ষা করার জন্য, সাংবিধানিক অধিকার রক্ষা করার জন্য আমরা তা করবই করবো এবং আমাদের অধিকার রক্ষা করবই এই ত্রিপুরা মাটিকে, ভারতের মাটিকে।